ভাই, তুই আগে থেকে কি করে জানতিস যে মহারাজ মারা যাবেন, তার জন্য চপ্পল বানাতে হবে? দেবদূত একটু মৃদু হেসে বলে, একবার যমরাজ দেবদূতকে মর্তে পাঠান একজন মহিলার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য। দেবদূত মর্তে এসে দেখে ওই মহিলার ছোট ছোট 3টে বাচ্চা আছে, যারা প্রচন্ড কান্নাকাটি করছে। তাদের বাবাও কিছুদিন আগে মারা গেছে। বাচ্চা 3টেকে দেখার মতো আর কেউ নেই। এই দৃশ্য দেখে দেবদূতের ভীষণ কষ্ট হয়। তিনি ওই মহিলার আত্মা না নিয়েই যমরাজের কাছে ফিরে যান। দেবদূত যমরাজের কাছে গিয়ে বলে, প্রভু, আমি ওই মহিলার আত্মা আনতে পারিনি। ওনার 3টে ছোট ছোট বাচ্চা আছে, বাবাও বেশ কিছুদিন আগে মারা গেছে। ওদের খেয়াল রাখার মতো ওই সংসারে আর কেউ নেই। আমি আপনার কাছে অনুরোধ করছি, ওই মহিলাকে আর কিছুদিন আয়ু আপনি দান করুন। যমরাজ প্রচন্ড রেগে গিয়ে দেবদূতকে বলে, যে জন্ম মৃত্যু নির্ধারণ করে, তুমি কি তার থেকেও নিজেকে বড় মনে করো? যে আমার আদেশ তুমি পালন না করেই ফিরে এসেছো, এই মহা পাপের জন্য তোমাকে দণ্ড ভোগ করতে হবে। এই মুহূর্তে তুমি পৃথিবীতে জন্ম নেবে, আর যতক্ষণ না তুমি নিজের মূর্খতার উপরে হাসছো, ততক্ষণ তোমার দণ্ড মাফ হবে না। দেবদূত তখনও নিশ্চিত ছিলেন যে আমি কোনো পাপ করিনি, কোনো ভুল করিনি, কিন্তু শাস্তি যখন পেয়েছি, শাস্তি তো ভোগ করতেই হবে। সেই মুহূর্তে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। ছোটবেলায় তিনি বাবা মাকে হারিয়েছেন। একটু বড় হতেই এ জায়গায় সে জায়গায় তিনি ঘুরে বেড়াতেন। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি এক শহরে এসে পৌঁছালেন, যে শহরে সেই মহিলার আত্মা নিতে এসেছিলেন। প্রচন্ড ঠান্ডায় ছেঁড়া জামা কাপড় পরে তিনি রাস্তার পাশে বসেছিলেন। সেই সময় তার সামনের রাস্তা দিয়ে এক মুচি যাচ্ছিল তার নিজের ছেলেমেয়ের জন্য শীতের কিছু গরম জামা কাপড় কিনতে। দেবদূতকে দেখে মুচির খুব কষ্ট হলো যে এত ঠান্ডায় এরকম ছেঁড়া জামা কাপড় পরে আছে। সে নিজের সন্তানের জামা কাপড় না কিনে দেবদূতের জন্য কিছু গরম জামা কাপড় কিনে তাকে দেয় এবং জিজ্ঞাসা করে যে তুমি কোথায় থাকো? মনুষ্যরূপী দেবদূত তখন বলে, আমার থাকার কোনো জায়গা নেই, আমি এ রাস্তায় সে রাস্তায় পড়ে থাকি। এই কথা শুনে মুচি তখন বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, আমার কাজে কিছু তুমি সাহায্য করে দিও, তোমাকে আমি 3 বেলা খেতে দেব, পরনের জামা কাপড়ও দেব। দেবদূত তখন সেই মুচির সাথে তার বাড়িতে আসে। মুচির স্ত্রী যখন জানতে পারলো যে তাদের ছেলে মেয়েদের জন্য গরম জামা কাপড় না কিনে দেবদূতকে সেই টাকায় গরম জামা কাপড় কিনে দেওয়া হয়েছে, মুচির স্ত্রী প্রচন্ড রেগে গিয়ে দেবদূতকে তিরস্কার করতে লাগলো। দেবদূত মনে ভাবতে লাগলো যে এটাও আমার একটা শাস্তি। এই ভেবেই সে সেখানেই থাকতে শুরু করলো। মুচির কাছে কাজ শিখতে শিখতে দেবদূত খুব অল্প দিনেই খুব ভালো কাজ শিখে গেল। সে নতুন নতুন জুতো তৈরি করত। তার কাজের প্রশংসা পুরো দেশে ছড়িয়ে পড়ল। এমনকি সেই দেশের সম্রাট পর্যন্ত তার কাছেই জুতো তৈরি করত। একদিন রাজার এক লোক এসে দেবদূতকে কিছুটা চামড়া দিয়ে বলল যে এটা খুব মূল্যবান চামড়া, এই চামড়া দিয়ে তুমি রাজার জন্য সুন্দর একজোড়া জুতো তৈরি করবে, কিন্তু চপ্পল না। তখনকার দিনে মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় চপ্পল পরানো হতো। তাই লোকটি দেবদূতকে বারবার বুঝিয়ে বলে যে তুমি কিন্তু মহারাজের জন্য জুতোই বানাবে, চপ্পল না। দেবদূত আগে থেকেই জানতো যে মহারাজের আয়ু শেষ হয়ে গেছে, কয়েকদিনের ভেতরেই মহারাজ মারা যাবেন। সে মহারাজের জন্য জুতো না তৈরি করে চপ্পল তৈরি করেন। মুচি এসে দেখে দেবদূত চপ্পল তৈরি করেছে। মুচি তখন দেবদূতকে প্রচন্ড বকাঝকা করতে থাকে যে মহারাজ এবার আমাদের গরদান দেবেন, চামড়াও তো নেই যে তাই দিয়ে নতুন করে জুতো বানাবো, মহারাজ আমাদের দুজনকেই ফাঁসিতে চড়াবে। ঠিক সেই সময় রাজার একজন লোক দৌড়াতে দৌড়াতে আসে, এসে বলে, তুমি জুতো এখনো বানাওনি তো? ওই চামড়া দিয়ে মহারাজের জন্য একজোড়া চপ্পল তৈরি করো, কারণ মহারাজ মারা গেছেন। দেবদূত সাথে সাথে সেই চপ্পল জোড়া বার করে দেয়। রাজার লোক অত কিছু না ভেবেই সে চপ্পল নিয়ে চলে যান। এই দৃশ্য দেখে মুচি তো একেবারে অবাক হয়ে গেল। সে তখন দেবদূতকে জিজ্ঞাসা করলো, ভাই, তুই আগে থেকে কি করে জানতিস যে মহারাজ মারা যাবেন, তার জন্য চপ্পল বানাতে হবে? দেবদূত একটু মৃদু হেসে বলে, এখন আমি কিছুই বলবো না, সময় মতো তোমাকে সব জানাবো। এই ঘটনার বেশ কিছুদিন পরে একজন বৃদ্ধ মহিলার সাথে 3টে মেয়ে আসে তাদের জন্য জুতো তৈরি করাবার জন্য। দেবদূত সাথে সাথে চিনতে পারে যে এদের মায়ের আত্মা নিতেই আমি এই পৃথিবীতে এসেছিলাম, না নিয়ে ফেরাতে আজকে আমার এই শাস্তি হয়েছে। দেবদূত তখন ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করে যে এই 3টে মেয়ে তোমার কে হয়? বৃদ্ধ মহিলা তখন বলেন যে বাবা, এদের বাবা মা কেউ নেই, দুজনেই মারা গেছেন। আমার কোনো সন্তান ছিল না, টাকা পয়সারও কোনো অভাব ছিল না, তাই ছোট থেকেই এদেরকে আমার কাছে রেখে মানুষ করে বড় করে তুলেছি। এখন অনেক বড় ঘরে এদের 3 জনের একসঙ্গে বিয়ে ঠিক করেছি।
তাই ওদের জন্য জুতো বানাতে তোমার কাছে এসেছি। দেবদূত তখন মনে মনে ভাবতে লাগলো যে সেদিন এদের মাকে আমি নিতে এসে তার আত্মা না নিয়েই চলে গেছিলাম। পরে অবশ্য অন্য দেবদূত এসে এদের মায়ের আত্মা নিয়ে গেছে। আজ যদি ওদের মা বেঁচে থাকতো তাহলে এত সুখ ওরা পেত না, এত ধন দৌলতে ওরা পেত না, এত ভালো জায়গায় বিয়ে ওদের হতো না। তাই ভগবান সবার জন্য আগে থেকে যেটা নির্ধারণ করেন সেটা সবার মঙ্গলের জন্যই করেন। সে তখন নিজের ভুল, নিজের মূর্খতার উপর জোরে জোরে হাসতে লাগলো। মুচিকে সমস্ত ঘটনা তিনি খুলে বললেন আর বললেন, এতদিন আমি আমার পাপের শাস্তি ভোগ করছিলাম, এখন আমি মুক্ত। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।